আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 16ই সেপ্টেম্বর সোমবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ, ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এছাড়া চলমান যে মেঘ বৃষ্টির প্রবণতা সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে এবং আগামীকাল থেকে আবারও বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া। এছাড়া আগামী 24 ও 25 সেপ্টেম্বর আবারও দেশের দক্ষিণ মধ্যাঞ্চল এবং ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবারও গভীর নিম্নচাপের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আগামী দিনে বঙ্গোপসাগর কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গতকালে আপডেটে আমরা বলেছিলাম যে দক্ষিণবঙ্গে যে নিম্নচাপটি অবস্থান করেছিল সেটা ধীর গতিতে তার শক্তি হারাচ্ছিল। সেটা এই মুহূর্তে কিন্তু ধানবাদের উপরে অবস্থান করছে এবং এর প্রভাব কিন্তু চট্টগ্রাম বিভাগ থেকে অনেকটাই কিন্তু কমে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে গতকালে আপডেটে আমরা বলেছিলাম যে সকাল থেকে চট্টগ্রাম বিভাগে রোদের দেখা মিলতে পারে, সেই সাথে আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা কিছুটা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সেই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগ জুড়ে কিন্তু এরকম আকাশ পরিষ্কার হয়ে গেছে, সেই সাথে রোদ ঝলমলে একটি আকাশ দেখা যাচ্ছে। তবে দেশের দক্ষিণ এবং মধ্যাঞ্চল এবং পশ্চিম অঞ্চলে কিন্তু রোদের দেখা তেমন মেলেনি। তবে আজ দুপুর বা বিকেলের দিকে আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক দিকে চলে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কুমিল্লা তারপরে সিলেট বিভাগেরও আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলের আকাশও অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, সেই সাথে রোদেরও দেখা মিলেছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ঢাকা বিভাগের 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাত বা গড়ি বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। আমরা দেখেছিলাম যে গতকাল রাতে ঢাকা, বরিশাল, খুলনা, তারপর হচ্ছে রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছিল, যেটা বজ্রপাত সহ এবং কোথাও কোথাও কিন্তু 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত রেকর্ডকৃত হয়েছে গতকাল রাতে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, তারপর শাইলকোপা, মেহেরপুর, নড়াইল এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতও হচ্ছে। যদি খুলনা বিভাগে যারা রয়েছেন আপনাদের এলাকায় যদি বৃষ্টিপাত হয়ে থাকে এই মুহূর্তে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগে রাজশাহী, সিংড়া, পুটিয়া, লালপুর, বাগমারা, তারপর হচ্ছে নন্দীগ্রাম, তারপর হচ্ছে আদামদিঘি, আক্কেলপুর, পেতনিখোলা, শিবগঞ্জ, বগুড়া, তারপর রয়েছে নবাবগঞ্জ, তারপর রয়েছে তারাস, এখানে রয়েছে বগুড়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে দেশের পশ্চিম অঞ্চল রাজশাহী বিভাগে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে মুকসাদপুর, শিবচর, তার বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, নাগপুর, টাঙ্গাইল, বাণীস্থলী, ভালুকা, তারপর কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার বা আংশিক মেঘলা রয়েছে। তবে ফরিদগঞ্জ এবং মাদারীপুরের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত চলছে, যেটা আজ দুপুরের দিকে কেটে যেতে পারে। এরপর বিকেল থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের আকাশে আংশিক মেঘলা রয়েছে এবং অস্বস্তিকর ভ্যাপসা গরম তেমন নেই। তবে আজ থেকে সেই ভ্যাপসা গরম ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে এবং আগামীকাল 17 সেপ্টেম্বর থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত সেটা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ, রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, এছাড়া রয়েছে লালমনিরহাট, জলঢাকা, চিলমারি, কুড়িগ্রাম, পীরগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে, যেটা আজ দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর পরবর্তী সময় অর্থাৎ আজ রাতের দিকে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আলিপুরদুয়ার
আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদহ জেলার কিছু কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। তবে দুপুর বা বিকেলের দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে রংপুর বিভাগে এবং উত্তরবঙ্গে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে, যেহেতু নিম্নচাপটি কিন্তু দক্ষিণবঙ্গের কাছাকাছি অবস্থান করছে, তার প্রভাবই কিন্তু এরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে, যেটা সকাল থেকে এবং গতকাল এবং 3 দিন ধরে এরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে। আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, কলাঘাট, তারপর হচ্ছে খড়গপুর, তারপর চন্দননগর, আরামবাগ, এখানে রয়েছে বর্ধমান, শান্তিপুর, বানকুরুলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, তারপর নাইলিহাটি, এখানে রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। এই অঞ্চলের আকাশ প্রায় মেঘলা রয়েছে, তবে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত চলছে, আবার কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে, আবার কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে, সেই সাথে দমকা বাতাসও রয়েছে। এই পরিস্থিতি আজ রাত পর্যন্ত থাকতে পারে। এরপর আগামীকাল 17 সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। অর্থাৎ আগামীকাল 17 সেপ্টেম্বর থেকে বাংলাদেশ থেকে শুরু করে উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ এবং ভারতের ত্রিপুরা রাজ্যে যে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলেছিল, যেটা গত কয়েকদিন ধরে, সেই বৃষ্টিপাত আগামীকাল থেকে কমে আসতে পারে। সেই সাথে আর্দ্রতাজনিত অস্বস্তি, ঘামযুক্ত আবহাওয়া সেটা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে এবং আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত এরকম চলতে পারে ঘামযুক্ত আবহাওয়া এবং আর্দ্রতাজনিত অস্বস্তি, সেটা 24 তারিখ পর্যন্ত চলতে পারে। এরপর 24 তারিখ রাত বা বিকেল থেকে আবার একটি লঘুচাপ বা নিম্নচাপ আসতে পারে, যার প্রভাবে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই আবার একটি ভারী বৃষ্টিপাত তৈরি হতে পারে। তো এই পর্যায়ে আপনাদেরকে সেই বৃষ্টিপাত বা সেই ভারী বৃষ্টিপাত কবে নাগাদ আসতে পারে সেটা আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। বায়ু মোডে বা বজ্র বৃষ্টি মোডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আজ 16 সেপ্টেম্বর দেশের পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আগামী 24 সেপ্টেম্বর সেই নিম্নচাপটি সেটি কোথা থেকে আসতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে চীনা সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার। সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সেটি হংকং বা চীনের দিকে আঘাত হানতে পারে। এরপর সেটি ভিয়েতনাম হয়ে 22 সেপ্টেম্বর সেটি ভিয়েতনাম হয়ে মায়ানমারে আঘাত হানতে পারে। এরপর 23 সেপ্টেম্বর সেটি ভারতের ত্রিপুরা রাজ্যে আঘাত হানতে পারে। এর প্রভাবে 23 সেপ্টেম্বর রাত থেকে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এরপর 24 সেপ্টেম্বর সেটি বাংলাদেশে পুরোপুরিভাবে ঢুকে যাবে। এর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তারপর হচ্ছে ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগের সবকটি জেলাতেই ভারী বৃষ্টিপাত চালু হয়ে যেতে পারে 24 সেপ্টেম্বর থেকে। এরপর 25 সেপ্টেম্বর সেটি ভারতের উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। অর্থাৎ আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে। এরপর 23 সেপ্টেম্বর রাত থেকে ভারতের ত্রিপুরা রাজ্য এবং চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত চালু হয়ে যেতে পারে। এরপর 24, 25, 26 সেপ্টেম্বর পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে টানা 3 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে আগামী দিনে। তো এই ছিল আজকের খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।